প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা সিড মেথড রান করতে পারি। সিড মেথড নিয়ে আমরা আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম। তো এই টিউটোরিয়ালে আমাদের অর্ডারের জন্য যে রিপোজিটরি, সে আমরা রিপোজিটরিটা ইমপ্লিমেন্ট করব। চলেন তাহলে আমরা শুরু করে দিই। আমি আমাদের যেহেতু রিপোজিটরি ডাটাবেস নিয়ে কাজ হবে, সো ডাটাবেস অ্যাক্সেস করবে, সেহেতু আমাদের থাকতে হবে কোথায়? অর্ডারিং ডট ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে। অ্যাড একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডারের নাম দিব রিপোজিটরি। তো এখানে আমাদের যাবতীয় যত রিপোজিটরি আছে সব রিপোজিটরি এই জায়গায় থাকবে। ওকে, দেন এই রিপোজিটরির মধ্যে তো আমরা এখানে এই রিপোজিটরির মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করব। আমরা রিপোজিটরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করব। অ্যাড ক্লাস, এই ক্লাসের নাম দিব হচ্ছে আমি অর্ডার রিপোজিটরি। ওকে, এন্টার প্রেস করলাম, একটা ক্লাস ক্রিয়েট করলাম। এই ক্লাসটাকে বললাম এটা হচ্ছে পাবলিক। যেই নেম স্পেসগুলো আমি অ্যাড করিনি রিমুভ করে দিলাম। তো এখানে আমরা রিপোজিটরি বাটন ইমপ্লিমেন্ট করব। আমার রিপোজিটরি বাটনের জন্য একটা প্যাকেজ ইনস্টল করা আছে। সেই প্যাকেজটা দিয়ে আমরা চাইলে খুব কুইকলি আমরা রিপোজিটরি বাটনটা ইমপ্লিমেন্ট করতে পারি। আমাদের রিপোজিটরি বাটন ইমপ্লিমেন্ট করার জন্য বেসিক যেই জিনিসগুলো দরকার, যে কোডগুলো দরকার, যে ক্লাসগুলো দরকার, যে ইন্টারফেসগুলো দরকার, সব কিছু ওই জায়গায় লেখা আছে। আপনি জাস্ট এটা ইমপ্লিমেন্ট করলেই খুব কুইকলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো এই রিপোজিটরি বাটন কি, রিপোজিটরি বাটন কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এটা নিয়ে আমাদের আলাদা প্লেলিস্ট আছে। আপনারা চাইলে ওই প্লেলিস্টটা দেখে নিতে পারেন, তাহলে আপনার আরও বুঝতে সুবিধা হবে। আমরা ওখানে এই আমার প্যাকেজটা ইউজ করে কীভাবে আপনার রিপোজিটরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করতে পারেন সেটা নিয়ে আমি ডিসকাশন করেছিলাম। তো আমরা এখানে ইগনোর করি। তো আমার এখানে যেই ক্লাসটা আছে, এই ক্লাসটা আমি ইনহেরিট করব কমন রিপোজিটরি একটা ক্লাস আছে, সেই ক্লাসে এই কমন রিপোজিটরিটা আসবে হচ্ছে আমার একটা প্যাকেজ ইনস্টল করা আছে। এই প্যাকেজটার নাম হচ্ছে ef.core.repository। এই প্যাকেজটা আমি ইনস্টল করেছিলাম আমার অ্যাপ্লিকেশন বলে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মধ্যে। এই প্রজেক্টে যদি আমি যাই, প্যাকেজে যদি যাই, এই প্যাকেজে আসলে আপনি দেখতে পাবেন ef.core.repository। এই যে প্যাকেজটা, সেই প্যাকেজটা আমার ইনস্টল করা ছিল। এই প্যাকেজটা ইনস্টল করার কারণে আমি এই ক্লাসটার অ্যাক্সেস পেয়ে গেছি। ওকে, আচ্ছা, তো এটা একটা জেনেরিক ক্লাস। এই ক্লাসে আপনার যেই টাইপটা আছে সেই টাইপটা বলে দিতে হয়। আপনি কোন টাইপের জন্য, কোন এন্টিটি মডেলের জন্য আপনি এই রিপোজিটরি ক্লাসটা ডিক্লেয়ার করতেছেন, এই রিপোজিটরি ক্লাসটা ক্রিয়েট করতেছেন। তা আমরা ক্রিয়েট করতেছি হচ্ছে আমাদের যে অর্ডার বলে যেই এন্টিটি মডেল আছে সেই মডেলটা, যেটা ডোমেইন অর্ডারিং ডোমেইনের মধ্যে মডেলস ফোল্ডারের মধ্যে আছে, সেইটার জন্য। ওকে, দিয়ে দিলাম। সাথে যেটা করতে হবে, আমাদের এই অর্ডার রিপোজিটরির জন্য আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করেছিলাম। সো এই ইন্টারফেসটা আমি পাবো অ্যাপ্লিকেশন ফোল্ডারের কন্ট্যাক্টসের মধ্যে ইনফ্রাস্ট্রাকচারের যে পারসিস্টেন্স আছে, এই পারসিস্টেন্সের মধ্যে একটা ইন্টারফেস ক্রিয়েট করে রাখছিলাম, সেটা হচ্ছে আই অর্ডার রিপোজিটরি। এই আই অর্ডার রিপোজিটরি যারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখছেন তা বুঝতে পারবেন। সো এইটাকে আমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এইখানে একটা অলরেডি মেথড আছে, যেই মেথডের নাম হচ্ছে গেট অর্ডার্স বাই ইউজার নেম। এইটার এখনও পর্যন্ত কোনো ডেফিনেশন নাই, ইমপ্লিমেন্টেশন নাই, জাস্ট অ্যাবস্ট্রাকশনটা আছে। এটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এই ইমপ্লিমেন্টটা আমি করব কোথায়? এই ইমপ্লিমেন্টটা করব হচ্ছে অর্ডার রিপোজিটরি যে ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে। তো আমার সেই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটার নাম হচ্ছে আই অর্ডার রিপোজিটরি। সো এখানে আমি দেখতে পাচ্ছি এটা আসতেছে কোত্থেকে? আমার অ্যাপ্লিকেশন ফোল্ডারের কন্ট্যাক্টসের পারসিস্টেন্স থেকে। ওকে, এইটা আমি এখানে অ্যাড করলাম, এইটার নেম স্পেসটা এখানে অ্যাড হয়ে গেছে। সো নেম স্পেসগুলো একটু জরুরি। সো আপনারা জানেন নেম স্পেস যদি আমি এখানে অ্যাড না করি এইটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না। এটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমাকে কি কি ইমপ্লিমেন্ট করতে বলে, আমি এখানে 1 by 1 ইমপ্লিমেন্ট করব। প্রথমত একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম। তো এখানে একটা ডিবি কনটেক্সটের একটা অবজেক্ট আসবে। আমরা চাইলে ডিবি কনটেক্সটও রাখতে পারি, অথবা আমি স্পেসিফিক্যালি আমি যদি বলে দিই যে ভাই আমি যেই ডিবি কনটেক্সটটা ক্রিয়েট করলাম, অর্ডার ডিবি কনটেক্সট ক্লাসকে ইনহেরিট করে
সেই ডিবি কনটেক্সের এখানে অবজেক্টটা দাও। ওকে, এটা আমি চেঞ্জ করে নিলাম। আচ্ছা, দেন হচ্ছে আমি এইখানে একটা ম্যাথ, এই ইন্টারফেসটাকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে। এই ইন্টারফেসের মধ্যে একটাই মেথড যেটা ইমপ্লিমেন্ট আমাকে করতে হবে, সেটা আমি এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম। এখনো পর্যন্ত এটা নট ইমপ্লিমেন্টেড আছে। ওকে, আপাতত প্রবলেম সলভ। এই জায়গাটাতে আমার এখন যেটা লাগবে, আমার এই মেথডটা আমি এখানে ডিক্লেয়ার করব এরকম যে এই মেথড যখন আমি একটা মেথডটা কল করব ইউজার নেম দিয়ে, এই ইউজার নেম দিয়ে কল করলে আমার যাবতীয় যত এই ইউজার নেম দিয়ে যত ডাটা আছে, অর্ডার আছে, সবগুলো অর্ডার আমাকে দাও। দ্যাটস ইট। তো এই জন্য আমাকে ডাটাবেস অ্যাক্সেস করতে হবে। এইখানে আমি একটা ডিবি কনটেক্সের একটা রেফারেন্স দিব, অর্ডার ডিবি কনটেক্স ডিবি কনটেক্স, এটা একটা রেফারেন্স দিলাম জাস্ট। এই রেফারেন্সটা এখানে আমি অবজেক্টটা বাইন্ড করে রাখবো। যখন আমার কনস্ট্রাক্টর কল হবে তখন আমাকে এখানে একটা অবজেক্ট দিবে, সেই অবজেক্ট আমি এখানে বাইন্ড করে এর মধ্যে দিয়ে দিলাম। এই জায়গায় বসে জাস্ট আমি ওইটাকে কল করব, বার সরি আমি এটাকে বললাম, এটার নাম দিব অর্ডার লিস্ট, যেখানে আমার সব অর্ডারগুলো আসবে। এটা একটা এওয়েট মেথড লিখবো, এসিনক্রোনাস মেথড, সেই জন্য এওয়েট লিখলাম। তো আমি ডিবি কনটেক্সকে কল করব, ডিবি কনটেক্স ডট অর্ডার বলে আমি যে প্রপার্টি আছে সেই প্রপার্টির আমি কি দেখতে চাই, ওই ইমেল দিয়ে যেগুলো ম্যাচ করে সেগুলো আমি নিয়ে আসতে চাই। এখানে একটা ল্যাম্বডা এক্সপ্রেশন লিখবো, ইমেল ইউজার নেম ইকুয়াল যদি ইউজার নেম হয় সবগুলো আমাকে দাও। এতটুকু তো বুঝতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এই অর্ডার লিস্ট ডাটাবেজের মধ্যে যাবতীয় যত অর্ডার আছে এই ইউজার নেম ধরে আমাকে সবগুলো দাও। এইখানে একটা কাজ করতে পারি, এই দুইটাকে আমি একটু লোয়ার করে কম্পেয়ার করব, যাতে দুইটাকেই আসলে লোয়ার করে কম্পেয়ার করে। যখন আপনার ডাটাবেস থেকে প্যারামিটার থেকে ডাটা আসবে, যদি সে লোয়ার কেস আপার কেস দেয় তখন ঝামেলা করবে, সেম দেওয়া লাগবে। সেই জন্য আমি দুইটাকেই, এইটাকে লোয়ার করবো, এটাকে লোয়ার করবো, অথবা আপনি আপার করেও কম্পেয়ার করতে পারেন, একই কথা। সো আমি দুইটাকে লোয়ার করে জাস্ট সিম্পলি কম্পেয়ার করে ডাটা নিয়ে আসবো, দেন এইখান থেকে ডাটাগুলো আমি রিটার্ন করে দিব। রিটার্ন অর্ডার লিস্ট মেথড ইমপ্লিমেন্ট করে ফেললাম। খুব সহজেই আমি ইমপ্লিমেন্ট করে ফেললাম আমার মেথডটা। এই মেথড যেটা করে, সে ডাটাবেস থেকে সকল ইউজার নেম ধরে, যে ইউজার নেম প্যারামিটার দিয়ে আসবে সেই ইউজার নেম দিয়ে ডাটা আমাকে অর্ডার লিস্টটা আমাকে দিয়ে দিবে। ওকে, তো এখানে আমার যেটা করতে হবে, এই কমন রিপোজিটরিকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি আবারও বলি, সো এটা আমার একটা প্যাকেজ থেকে আসছে। সো এই প্যাকেজটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম, এটা প্যাকেজটা ইনস্টল করে নিয়েছিলাম আমি ef.core ef.core.repository। এই ক্লাসটার মধ্যে আমি যাবতীয় সকল জিনিস আমি দেখতে পাবো, কী কী আছে আপনি সব এখানে দেখতে পাবেন। আপনি চাইলে এটা আপনি নিজের মতো করে এখানে ক্রিয়েট করে নিতে পারেন। সো এখানে আমি একটা ইন্টারফেস ছিল কমন রিপোজিটরি, সো জেনেরিক টাইপ। এই জায়গাটাতে আমার যত যাবতীয় মেথড আছে সব আমি এখানে ইমপ্লিমেন্ট করে নিছি। সো আমার আপডেট কীভাবে হবে, অ্যাড কীভাবে হবে, এখানে আমার সব মেথড আমি এখানে ইমপ্লিমেন্ট করছি। এইটাকেই সিম্পলি আমি এখানে ইনক্লুড করে দিলাম। আমি যাবতীয় যত মেথড আছে নর্মালি আমার ক্রুড অপারেশন করার জন্য ডাটাবেস থেকে ডাটা ইনসার্ট আপডেট ডিলিট করার জন্য যত মেথড আছে সবগুলো আমি এখানে ইমপ্লিমেন্ট করে ফেললাম খুব সহজেই, যেগুলো আমি বাইরে থেকে যখন অর্ডার রিপোজিটরিকে কল করব খুব ইজিলি আমি ওই মেথডগুলো দিয়েই ডাটা আমি ইনসার্ট আপডেট ডিলিট করতে পারি। সো বারবার আমাকে কমন জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে। এমন যদি আমার অর্ডারের মাইক্রোসার্ভিস যদি আলাদা কোনো এন্টিটি আমরা সেভ করতে চাই, আমরা সেমভাবেই কমন জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে না, আবার নতুন করে লিখতে হবে না। জাস্ট আমি কমন রিপোজিটরিকে ইনক্লুড করে এই মেথডগুলো সুবিধাটা আমি নিতে পারবো। দেখেন আমি এই জায়গাতে যখন আমি অর্ডার রিপোজিটরি কল করব, ডাটাবেসে সেভ করার জন্য আমার একটা অ্যাড মেথড লাগবে। আমি কিন্তু এখানে অ্যাড মেথডের কিছু লিখিনি। এগুলো কোথায় পাবো? এগুলো পাবো হচ্ছে আমার এই যে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে। এই যে এখানে অ্যাড বলে মেথড আছে, এই অ্যাড মেথডের মধ্যে একটা এন্টিটি মডেল দিতে হয়। সেই মডেলটা সে কী করবে, ডাটাবেসের থেকে ডাটা সেভ করে দিবে। দ্যাটস ইট। ডাটাবেসে সেভ করতে পারলে যদি সেভ চেঞ্জের মধ্যে 0 বড় হয় তখন ট্রু দিবে, আদারওয়াইজ ফলস দিবে। ট্রু ফলস
তা আমার যাবতীয় ক্রুড অপারেশনের জন্য এই ক্লাসটাই কাজ করবে, সেই জন্য আমার এই অর্ডার রিপোজিটরিতে ওই কমন জিনিস বারবার লিখতে হবে না। যদি স্পেসিফিক কোনো লজিক দরকার হয়, যেমন এইটা ছিল স্পেসিফিক একটা অর্ডারের ইউজার নেম দিব, সেই ইউজার নেমের অর্ডারগুলো আমাকে দাও, এই জিনিসটা আমার লাগবে, এই জিনিসটার জন্য আমি এখানে কাস্টমাইজ করে নিলাম। সো এইরকম যত আমার কাস্টমাইজ লাগবে আমি সবগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবো আমার বেস যে মেথডগুলো আছে সেই মেথডগুলো ইউজ করে করে। ক্লিয়ার? ফাইন। তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম আমরা কীভাবে আমাদের রিপোজিটরি ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের প্যাকেজ ইনস্টল করে। সো যদি কারো কোনো কুইরি থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্ট দিয়ে দিব আমাদের রিপোজিটরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করার জন্য। সো রিপোজিটরি প্যাটার্ন নিয়ে যদি কারো কোনো কুইরি থাকে, কনফিউশন থাকে, আপনার চাইলে টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, তাহলে আপনার রিপোজিটরি প্যাটার্ন নিয়ে কোনো আর প্রবলেম থাকবে না। ওকে, এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।